প্রতিবেশী কাকে বলা হয় এবং তাদের গুরুত্ব কি, তাদের জন্য আমাদের করণীয় কি, এ বিষয়ে যদি একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রতিবেশী আমাদের চারপাশে যাদেরকে নিয়ে আমরা বসবাস করি তারাই হচ্ছে আমাদের প্রতিবেশী। মানুষ একাকী জীবনযাপন করতে পারে না। আমাদের বাড়ির আশেপাশে যারাই বসবাস করে তারাই হচ্ছে আমাদের প্রতিবেশী। আর প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতে প্রথমেই বলেছেন আল্লাহ পাকের ইবাদত করার কথা। এরপর তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরিক করা যাবে না। এরপরে পিতা মাতার কথা বলেছেন, এরপরে আত্মীয় স্বজনদের কথা বলেছেন, ইতিম মিসকিন, লম্বা আলোচনা করেছেন। এক পর্যায়ে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রতিবেশীর সঙ্গে তোমরা উত্তম আচরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তোমরা প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করো। নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করে। প্রতিবেশীর সঙ্গে আমাদের উত্তম আচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। একটা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে আবু যর, যখন তুমি তোমার বাড়িতে কোনো ভালো খাবারের আয়োজন করবে, রান্না করবে, ওই সময় তোমার প্রতিবেশীকে শরিক করবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ইশারা করে বলেছেন, ও আবু যর, যখন বাড়িতে তরকারি রান্না করবা ওই সময় তরকারির মধ্যে একটু ঝোলটা বাড়িয়ে দাও, যাতে করে তোমার প্রতিবেশীর বাড়িতে তুমি পৌঁছে দিতে পারো। আর খবরদার প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। যেই ব্যক্তি প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে নবীজি বলেছেন সেই লোকটা জাহান্নামে চলে যাবে, যার অনিষ্ট থেকে প্রতিবেশী হেফাজতে থাকে না। এজন্য প্রতিবেশীর সঙ্গে আমাদের উত্তম আচরণ করতে হবে, সৎ আচরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই শিক্ষাটা আমাদের দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে অনেক কথা বলেছেন প্রতিবেশীর ব্যাপারে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা পেট ভরে খাও, অথচ প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে তাহলে এজন্য তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং আল্লাহ রাসূল আরো শিখিয়ে দিয়েছেন আমাদেরকে আসলে ইসলাম কত সুন্দর একটা জীবন ব্যবস্থা, যে হয়তো তোমার ছেলে মেয়ে আছে, বাচ্চারা আছে, তুমি মাত্র 2টা ফ্রুটস কিনেছো, প্রতিবেশীর জন্য তোমার মন কাঁদে কিন্তু তোমার সাধ্য নাই, তাহলে ফলগুলো খাও কিন্তু খোসাটা এমন জায়গায় ফেলবা না যাতে করে প্রতিবেশী দেখে কষ্ট পায়। তো এই কথা থেকে বোঝা গেল প্রতিবেশী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের চারপাশে, অর্থাৎ ডানে বামে সামনে পিছনে 40 বাড়ি আমাদের প্রতিবেশী। এদের ব্যাপারে আমাদেরকে সবসময় খুব সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে করে তাদের অধিকারে কোনো সমস্যা সৃষ্টি না হয়। জি মোহতারাম, আমি আবারও আসবো আপনার কাছে।